আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি খুব বেশি একটা ভালো নেই। আমার দাঁতে ব্যথা কয়েকদিন থেকে প্রচণ্ড দাঁতে ব্যথা করছিল। বেশ অনেক দিন থেকে, কিন্তু এটাকে গুরুত্ব দিচ্ছিলাম না। আজ যাই কাল যাই করে ডাক্তারের কাছে যেতে যেতে একটু দেরি হয়ে গেল। তারপরে যখন আর একটু বেশি ব্যথা হয়ে গেল তখন ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বলল দাঁতের গোড়ায় ইনফেকশন হয়ে গেছে। তো আজকে আমার দাঁতটা উঠাই ফেলতে হবে, যার কারণে দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি। যে চেম্বারটা ছিল আমাদের বাসার কাছে, ইসলাম ডেন্টাল। তো ডাক্তারের হাত যশটা মোটামুটি ভালো। এর আগে ওর বাবা কাজ করিয়েছে দাঁতের, তারপর আমার মেয়েরও কাজ করানো হয়েছে, যার কারণে এখানে গেলাম। আর অন্য এক জায়গায় এবার রুট ক্যানেল করে দিয়ে তারপর ক্যাপ পরিয়ে দেওয়ার পরে 3 দিন পরে আবার ইনফেকশন হয়ে গেল, যার কারণে ক্যাপটা খুলে ফেলতে হয়েছিল। তো সেই ব্যথা আমি অনেক দিন থেকেই পুষে রেখেছিলাম, কিন্তু আসলে কোনো ব্যথাই পুষে রাখাটা ঠিক না। দাঁতের ব্যথা, বিশেষ করে দাঁতের ব্যথা হলেই দাঁতের ডাক্তারের কাছে যাওয়া উচিত। এর একবার হলেও দাঁতটাকে একটু চেক আপ করানোর দরকার। তো যাই হোক, আজকে আমার দাঁতটা তুলবে, একটু নার্ভাস লাগছিল। আমার 2টা দাঁত তুলে ফেলতে হবে। তো আজকে একটা তুলবে আর একটা তুলবে ঈদের পরে। তো এই যে ডাক্তারের কাছে চলে আসলাম। তো ওর বাবাকে বলেছিলাম একটু ভিডিও করে নিতে। তা যাই হোক, দাঁতটা তোলা শেষে এখন আবার বাসায় চলে আসছি। বাসায় চলে এসে আমি একটা ঘুম দিলাম। এখন ঘুমের আমার হাতে মেহেদি পরিয়ে দিল। তার মেহেদি পরানোর অনেক শখ এবং সে খুব সুন্দর করে মেহেদি পরাতে পারে। তো সে বসে বসে আমার পাশে বসে বসে মাথায় হাত বুলিয়ে দিল, মেহেদি পরিয়ে দিল, অনেক থেকে আমার পাশে বসে বসে এই কাজগুলো করে দিল। অনেক লক্ষ্মী একটা মেয়ে, অনেক হেল্পফুল, আমাকে অনেক হেল্প করে। এবং আমাকে মেহেদি পরাতে তার নাকি অনেক ভালোই লাগে। তো আমার ঈদের একসাথে দাঁতটাও উঠানো হলো, আবার ঈদের জন্য মেহেদি পরানো হলো। তো এই ছিল আজকে ছোট একটা ব্লগটা তেমন কিছু না। তো আপনারা দাঁতের ব্যথা হলে অ্যাটলিস্ট এটাকে নিয়ে অবহেলা করবেন না, কেননা দাঁতের গোড়ায় ইনফেকশন হয়ে গেলে দাঁতটা ফেলে দেওয়া ছাড়া আর বিকল্প কোনো উপায় থাকে না। তো যাই হোক, আর কি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর এরকম সাধারণ ব্লগগুলো দেখার জন্য আমার পেজটা ফলো করে দিবেন। খুব সাধারণ একটা ব্লগ, খুবই সচেতনমূলক একটা ব্লগ বলতে পারেন। তো আপনারা দাঁতের ব্যথা হলে অবশ্যই সময় মতো ডাক্তারের কাছে যাবেন, এবং দাঁতে ব্যথা হলে না, বছরে একবার হলেও দাঁতটা চেক আপ করাবেন।